লাগাতার ভারী বর্ষণে প্লাবিত রামসীতাপাড়া সহ বিস্তীর্ণ এলাকা। ত্রাণ শিবিরে আশ্রয় নিলেন একাধিক পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর প্রায় 1টা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি তীর্থভূমি নবদ্বীপেও শুরু হয়েছে ভারী বর্ষণ। যার জেরেই শহরের ব্যস্ততম রাধাবাজার, পাঁচমাথা মোড়, স্মৃতিকণ্ঠ, বাচস্পতি রোড, রামসীতাপাড়া সহ নবদ্বীপের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভারী বর্ষণের জেরেই বৃহস্পতিবার গভীর রাত্রে রামসীতাপাড়া এলাকায় একটি পুকুরের প্রাচীন জলের তোড়ে ভেঙে যাওয়ার স্মৃতিকণ্ঠ, বাচস্পতি রোড এলাকা প্লাবিত হয়। ফলে একাধিক বাড়িতে ঢুকে পড়ে জল। গতকাল মধ্যরাত থেকেই শুক্রবার দুপুর পর্যন্ত ওই এলাকার একাধিক পরিবার আশ্রয় নেন ভারত সেবা আশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যাপীঠে। খবর পেয়ে শুক্রবার সরজমিনে এলাকার পরিদর্শনের পাশাপাশি ওই এলাকা থেকে ত্রাণ শিবিরে উঠে আসা পরিবারদের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেন স্থানীয় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী। এ বিষয়ে ত্রাণ শিবিরে উঠে আসা মানুষজন কি বললেন শোনাব। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, শামমজিদ। আচ্ছা, আপনারা কেন এই স্কুলে উঠে এলেন? এই বৃষ্টির কারণে আসতে হলো। ওদিকে রাস্তার ড্রেনের বাঁধ ভেঙে গেছে, যে পুকুর ভরাট হয়ে গেছে, যে এদিকে প্রায় 150 ফ্যামিলি ডুবে গিয়েছে। একদম ঘরে জল? একদম ঘরে এক বুক জল। এক বুক জল। ওই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে এসছেন স্কুলে? হ্যাঁ, কতগুলো পরিবার এসছে? তাও এখানে 10টা 15টা পরিবার আছে। 10 থেকে 15টা পরিবার। আপনার নাম? অমর মিত্র।